দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত 14টি থানা এলাকার প্রতিটি থানায় ই মালখানার শুভ সূচনা করলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার। মূলত মগরাহাটের পর এই দ্বিতীয় মালখানা উদ্বোধন হলো মহেশতলা থানায়। ডায়মন্ড হারবার 13টি থানার মধ্যে তবে 13টি থানাতেই ই মালখানা করা হবে এমনটাই দাবি করেন এসপি জানান, মালখানাতে দীর্ঘদিনের অর্থাৎ বছরের পর বছর যে মালগুলো পড়ে থাকে তাকে খুঁজে বের করা খুব অসম্ভব হয়ে পড়ে, যার কারণে আমরা এই মালখানা অর্থাৎ কম্পিউটারাইজড বারকোড লাগিয়ে প্রতি বছরের জিনিস প্রতি বছরের জায়গায় পরিষ্কারভাবে রাখা হবে। অর্থাৎ প্রয়োজনে সমস্ত নথি ঠিক সময়ে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। পরিষেবাকে সুন্দর রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মূল উদ্দেশ্য কি মালখানা গঠনে তারই শুভ সূচনা করলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তো এটা 16 আছে, হ্যাঁ, সিলভার কালার কান্ট্রি মেড ফায়ার আর্ম হ্যাভিং হুড। কবে এটা মালখানায় ঢুকেছে, মানে কবে সিজার হয়েছে থেকে শুরু করে সব ডিটেলস, মানে মালখানার পাশাপাশি কেস হিস্ট্রিও জানা যাবে একদম টোটালটাই। এটাই আইডিয়া, মানে মালখানা কেস হিস্ট্রি সবটা এর মধ্যে থাকবে। এরপর যখন আমাদের মানে এইগুলো সব বারকোড অনুযায়ী রাখা আছে, ফলে মানে মালটা খুঁজে পেতে এটা মানে ডেফিনেটলি অনেক ইজি হবে। স্যার, এই ক্ষেত্রে কোর্টে যখন কিছু শো করবার দরকার হবে সেই ক্ষেত্রে কি এটা কাজে লাগবে? কোনো খুবই যেটা আছে, এটা আমরা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের যতগুলো আমাদের 13টা টেরিটোরিয়াল থানা আছে, আমরা 13টা থানাতেই এটা আমরা করব। প্রথম আপনারা দেখেছেন যে আমরা মগরাহাটে করেছিলাম, মগরাহাটের পর এটা মহেশতলায় আমরা দ্বিতীয় করলাম। এটা আইডিয়াটা যেটা আছে সেটা হচ্ছে যে এমনিতে পুলিশের মালখানা বলতে মানে যেটা বোঝায় যে একটা ঘর, তার মধ্যে বিভিন্ন কেসের রিলেটেড যে জিনিসপত্র যেগুলো সিজ হয়, যেগুলোকে আমরা আলামত প্রপার্টি বলে থাকি। আলামত ছাড়াও অন্য বিভিন্ন ধরনের সাসপিশিয়াস প্রপার্টি থাকে, স্টোলেন প্রপার্টি থাকে, স্টোলেন রিকভার্ড যেটা, আনক্লেম প্রপার্টি থাকে ইত্যাদি। তো মানে অত্যন্ত মানে আগোছালোভাবে মানে কোনো একভাবে রাখা থাকে আরকি জিনিসগুলো। যার ফলে যেটা হয় সেটা হচ্ছে স্পেশালি কেস কানেকশন এর যে প্রপার্টি গুলো থাকে, যখন এরপরে কি হয়, যখন আদালতে এই বিভিন্ন কেসগুলো ট্রায়াল চলে, তখন এভিডেন্স স্বরূপ এই মালগুলোকে কিন্তু থানার মালখানা থেকে প্রডিউস করতে হয়। তো আ সেই মালগুলো খুঁজে বার করে সেটা আদালতে ঠিক টাইমে ঠিক অবস্থায় প্রডিউস করতে কিন্তু কালঘাম ছুটে যায়। তো সেটা যাতে না হয় সেজন্যই আমাদের এই কনসেপ্টটা ই-মালখানা। আ ই-মালখানার কনসেপ্টটা এটাই আছে যে প্রতিটা জিনিসকে আমরা ভালোভাবে প্যাকিং করে ইয়ার ওয়াইজ সেগুলোকে আমরা রাখবো এবং তার সাথে আমাদের একটা বারকোড অ্যাটাচ থাকবে। যাতে করে আমাদের মালটা খুঁজে পেতে খুব সুবিধা হয়, যে আলামতটা আছে সেটা খুঁজে পেতে আমাদের খুব সুবিধা হয় এবং আ উম সেই প্রতিটা প্যাকিং এর সাথে যে বারকোডটা আছে, সেই বারকোডটাকে আমরা যদি স্ক্যান করি, সে স্ক্যান করার সাথে, সাথে আমাদের স্পেশাল টুল আছে। সেই টুলের সাহায্যে আমরা কিন্তু সেই এন্টায়ার জিনিসটার ডেসক্রিপশন আমরা দেখতে পাবো। শুধু এন্টায়ার জিনিসটার ডেসক্রিপশন না, সেটা কি কেসে সিজ হয়েছে, সেই কেসের ডেসক্রিপশন, সেই কেসে ইনভেস্টিগেটিং অফিসার কে আছেন, তার ডেসক্রিপশন সবকিছু দেখা যাবে। তো এর ফলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই মালখানা নিয়ে আমাদের যে একটা মানে খুব সবসময় একটা সমস্যা থাকে যে খুঁজে পেতে সমস্যা হচ্ছে বা কিছু, এই মানে সমস্যাটা পুরোটাই সলভ হবে। না, এটা শুধুমাত্র আমাদের পুলিশের জন্য। যেমন মালখানাটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে একটা জিনিস যখন সিজ হয় সেটা কিন্তু একদমই কোর্ট প্রপার্টি হয়ে যায়। মানে সেটা মানে জনসাধারণের জন্য নয়। তো এইটা আমাদের ম্যানেজমেন্টের জন্য আমাদের সুবিধার্থে এটা থাকবে। কথাটা মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক। মানে যে জিনিসটা আমি সহজে মানে আ সফটওয়্যারের মাধ্যমে খুঁজে পাবো, সেজন্যই কথাটা দেওয়া হয়েছে। বাট এটা কিন্তু সর্বসাধারণের জন্য না, আমাদের জন্য আরকি। আর যদি দরজাটাতে খুব মানে সুন্দর সাজানো গোছানো আপনারা দেখলেন। মানে এটা আমার যেটা কনসেপ্টই আছে সেটা হচ্ছে যে আ মানে ইউজুয়ালি যেখানে মানে জেলার এসপি যে জায়গাটা ভিজিট করেন, যে সেই জায়গাটা খুব মানে সুন্দর সাজানো গোছানো থাকে। এটা আমাদের মানে পুলিশের একটা কনসেপ্ট আছে। তো তাই জন্য এটা আমাদের সব আইসিদেরই এটা বলা আছে যে যেদিন এই মালখানাটা ইনঅগ্রেট হবে সেদিনকে আমি লাঞ্চটা মালখানায় বসে করব। মানে আমার ধারণা মানে কয়েক বছর আগে এই মালখানা কনসেপ্টটা আসার আগে এটা মানে ভাবাও যেত না যে মানে মালখানায় বসেও কেউ লাঞ্চ করতে পারে। কিন্তু এই মালখানা এই প্রসেসটা বহুদিন ধরেই চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে। এটা আমাদের জেলায় মানে আমরা রিসেন্টলি স্টার্ট করেছি। আ আমি মানে ধন্যবাদ জানাবো আমার আইসি মহেশতলা আছেন, তাপস আছেন, আমাদের এসডিপিও মহেশতলা কবির আছেন এবং আমার এন্টায়ার টিম আছেন।
এই এন্টায়ার টিমই কিন্তু এই মালখানা যে এই এত সুন্দর করা, এই চেঞ্জ করা, মানে টিমের প্রতিটা মেম্বারের হাত আছে। এটা প্যাকিং করে মানে বারকোড লাগানো করাটা মানে বেশ সময় সাপেক্ষ এবং শ্রম সাপেক্ষ কাজ আছে। তো আমি ধন্যবাদ জানাবো যে এনারা এটা করেছেন এবং আমি আশা করব যে এবার বাকি সব থানাতেই এটা চলবে।